Welcome to Kids Point. বন্ধুরা, আজ আমরা শুনব দুই ভাইয়ের গল্প। চারিদিক সবুজে ঢাকা একটি ছোট্ট গ্রাম। সেই ছোট্ট গ্রামে বাস করত দুই ভাই, সোহান আর তানিম। দুজনের বয়সের পার্থক্য ছিল 7 বছর। বাবা মা অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। তখন সোহানের বয়স ছিল মাত্র 14, আর তানিম তখন ছিল একেবারে ছোট বাচ্চা। মা বাবাকে হারিয়ে দুই ভাই বড্ড একা হয়ে গিয়েছিল। প্রতিদিন দুই ভাইয়ের ঠিকমতো খাবার জুটত না, প্রায়ই তাদের না খেয়ে দিন পার করতে হতো। সেই ছোট বয়সেই সোহান ঠিক করেছিল, যত কষ্টই হোক আমি আমার ভাইকে মানুষ করব। ভোর হলেই সোহান মাঠে চলে যেত। কখনো নিজের জমি চাষ করত, কখনো অন্যের জমিতে দিনমজুরি করত। দুপুরে রোদে ফসল কেটে ঘামে ভিজে যেত তার শরীর। তবুও একটিবারও মুখে অভিযোগ আনত না, বরং তানিমের হাতে বই খাতা তুলে দিয়ে হাসি মুখে বলত, তুই শুধু পড়, মানুষ হ, আমি চাই তুই আমার মতো কষ্ট না করিস। তানিম ভাইয়ের এই আত্মত্যাগ দেখে মাঝে মাঝে কেঁদে ফেলত, বলত, ভাই তুমিও তো পড়াশোনা করতে পারতে, শুধু আমার জন্য এত কষ্ট কেন করছ? সোহান মাথায় হাত রেখে বলত, আমাদের সংসারে একজন তো মানুষ হতে হবে, তাই না? আমি পরিশ্রম করব, তুই সফল হবি, এটাই আমার স্বপ্ন। তুই সফল হলেই আমার সব স্বপ্ন পূরণ হবে। দিন যেতে লাগল। তানিম প্রতিদিন সকালে উঠে স্কুল যায়। তানিম যখন স্কুল যায়, সোহান তখন জমিতে কাজ করতে যায়। তানিম স্কুলে ভালো ফল করতে লাগল। স্কুলের শিক্ষক তানিমকে নিয়ে খুব গর্ব করত। গ্রামের সবাই বলত, মা বাবা হারিয়ে বড় ভাই কত কষ্ট করে ছোট ভাইকে আগলে রেখেছে, তাকে পড়ালেখা করাচ্ছে। তোমরা সবাই দেখে নিও, ছেলেটা একদিন বড় মানুষ হবে। কিন্তু তানিম সবসময় জানত, তার পেছনে যে অদৃশ্য শক্তি আছে, সে হল তার বড় ভাই। স্কুলে তানিম খুবই ভালো ফলাফল করল। তারপর সে কলেজে ভর্তি হল। শহরে গিয়ে পড়াশুনো শুরু করল। সেখানে কত কষ্ট, কত প্রতিযোগিতা। কিন্তু তানিমের মনে সব সময় ভেসে উঠত, ভাই ভোর থেকে রাত পর্যন্ত খেটে খেটে টাকা পাঠাচ্ছে, শুধু তাকে মানুষ বানানোর জন্য। তাই সে কখনো হাল ছাড়ত না। অবশেষে কয়েক বছর পর তানিম খুব ভালো পরীক্ষা দিয়ে সবচেয়ে বেশি নম্বর পেল এবং ডাক্তারি পড়ার সুযোগ পেল। ডাক্তারি পড়া শেষ করে তানিম খুব বড় একজন ডাক্তার হয়ে গেল। পরীক্ষার ফল বেরোনোর দিন সে চোখে জল নিয়ে মনে করেছিল, আজ আমি মানুষ হয়েছি শুধু আমার ভাইয়ের জন্য। ডাক্তার হওয়ার পর তানিম শহরে বড় একটি হাসপাতালে যোগদান করল এবং ডাক্তার হিসেবে খুব সুনাম অর্জন করল। কিন্তু সে সিদ্ধান্ত নিল, সে গ্রামের বাড়ি ফিরে যাবে। গ্রামে ফিরে সে নিজে একটি হাসপাতাল দিবে, গ্রামের মানুষের চিকিৎসা করার জন্য। কয়েকদিন পরেই তানিম সত্যি সত্যি গ্রামে ফিরল। সোহান তখনও আগের মতন জমিতে লাঙল চালাচ্ছিল। তানিম দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরল, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাই আজ আমি ডাক্তার, কিন্তু এই সাফল্য আমার নয়, সব তোমার। তুমি না থাকলে আমি কিছুই হতে পারতাম না। সোহানের চোখ ভিজে গেল। সে শুধু ফিসফিস করে বলল, আমি গরিব কৃষক হয়েও আজ পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ আমার ভাই ডাক্তার হয়েছে, মানুষের সেবা করবে। তানিম তার পরিকল্পনা অনুযায়ী গ্রামে একটি ছোট হাসপাতাল তৈরি করার কাজ শুরু করে দিল। সে তার ভাইকে ডেকে বলল, এই গ্রামে অসুখ হলে মানুষকে শহরে যেতে হয়, এখন থেকে আমি এখানেই সবাইকে চিকিৎসা দেব, আর এই হাসপাতালের নাম হবে সোহান হাসপাতাল, কারণ আমার জীবনের আসল নায়ক তুমি। সোহান আবারও গর্বে চোখ ভিজিয়ে দিল। গ্রামবাসীরাও হাততালি দিয়ে বলল, এই দুই ভাইয়ের ভালোবাসা আমাদের সবার জন্য উদাহরণ হয়ে থাকবে। সেই থেকে দুই ভাই একসাথে গ্রামে
সুখে শান্তিতে বসবাস করতে লাগল। একজন জমিতে কাজ করত, আরেকজন হাসপাতালের রোগীদের সেবা করত। কিন্তু তাদের হৃদয়ে সবসময় একটি কথা জাগ্রত ছিল, ভাইয়ের প্রতি ভালোবাসা আর ত্যাগই জীবনের সবচেয়ে বড় সম্পদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।